ক্ষেত্রে আমানত আল্লাহ আপনার হাতে রেখেছেন। যেমন আপনার শরীরের সবগুলো অঙ্গ আপনার কাছে আমানত, একের মাথা থেকে পা পর্যন্ত পুরাটা আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা এই সুন্দর ব্রেন দিয়েছেন চিন্তা করার জন্য, সুতরাং সঠিক জায়গায় চিন্তা করাটা আমানত হবে, আমানতকে সঠিক জায়গায় ব্যবহার করা হবে। আর যদি আপনারা বা আমরা সঠিক জায়গায় সেটাকে ব্যবহার না করি, তাহলে এটা হবে আমানতের খেয়ানত। সঠিক জায়গায় ব্যবহার কি? এই আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা ব্রেন দিয়েছেন, সুন্দর চিন্তা করার একটা শক্তি দিয়েছেন। অনেক ক্ষেত্রে শক্তি নেই, তাকে মানুষকে মানুষের মনে করে না, সে একটা অসুস্থ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর একটা ব্রেন দিয়েছেন, চিন্তা করার শক্তি দিয়েছেন। সুতরাং এটাতে ভালো জায়গায়, এই আমানতকে ভালো জায়গায় ব্যবহার করা যায়। যে এটা আমার দেশের কিভাবে উন্নতি করা যায়, আমার ব্যক্তির কিভাবে উন্নতি করা যায়, আমার পরিবারের, আমার সন্তানের, আমার সমাজের, আমার এলাকার কিভাবে উন্নয়ন করা যায়, এটা দিয়ে, এই মাথা দিয়ে সেটাকে চিন্তা করতে হবে। আর যদি আমি আমার ব্যাপারে খারাপ চিন্তা করি, পরিবারের ব্যাপারে, অন্য মানুষের ব্যাপারে, এলাকার ব্যাপারে, দেশের ব্যাপারে ষড়যন্ত্র করি এই মাথা দিয়ে, তাহলে এটা আমানত খেয়ানত। আপনাকে আল্লাহ তাআলা মাথা দিয়েছেন ভালো কাজে ব্যবহার করার জন্য। তো এটা যদি সঠিক কাজে ব্যবহার না করি, তো এটা আমানত খেয়ানত হবে। কিন্তু আমরা মনে করি আমি ওনার কাছে টাকা রাখলাম, উনি আমাকে সঠিক সময় টাকাটা দিল না বা টাকাটা দিলই না, তো এই আমানত মনে করি শুধু এটাই আমানতের খেয়ানত হয়েছে, আর দুনিয়ার কোনো জায়গায় আমানতের খেয়ানত নয়। এমনটা নয়, বরং আমানতের ব্যাপারটা একেবারেই বিস্তৃত, অনেক ব্যাপক, সব জায়গায় আমানত রয়েছে। আমার চোখটা আমানত, আমার চোখকে ভালো জায়গায় ব্যবহার করতে হবে। এই চোখ খারাপ জায়গায় ব্যবহার করা যাবে না। এই চোখ যদি খারাপ জায়গায় ব্যবহার করি, এটাও আমানত খেয়ানত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহ ওয়ার রাসূল, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর সাথে খেয়ানত করো না এবং রাসূলের সাথেও খেয়ানত করো না। ওয়া তাকুনু ওয়া আনতুম তা'লামুন, আর জেনে শুনে তোমরা খেয়ানত করো। সুতরাং আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে আমানতকে যে সঠিক ব্যক্তি তার কাছে পৌঁছে দেওয়ার আদেশ দিচ্ছেন, আর আল্লাহ তাআলা খেয়ানত থেকে বেঁচে থাকারও আদেশ করছেন। সুতরাং আমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে, তাহলে আমানতের রক্ষা হবে। আর যে সঠিক জায়গায় ব্যবহার না করে, তা আমানতের খেয়ানত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জবান দিয়েছেন। অনেকের জবান ঠিক নাই, বোবা মানুষ, কথা বলতে পারে না, সে বুঝে এই জবানের কত মূল্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছেন, কিন্তু এটাকে আমরা সঠিক জায়গায় ব্যবহার না করে বেশিরভাগ সময় খারাপ জায়গায় ব্যবহার করে ফেলি। সেটা ধোঁকায় পড়ে হোক, নিজের সদিচ্ছার অভাবে হোক, যেটাই হোক, আমার অনেক সময় এই আমানতের রক্ষা সঠিকভাবে করতে পারি না। এই জন্য আমাকে খেয়াল করতে হবে এই জবানটার যেন কোনো মিথ্যা বেদ না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে স্পষ্ট এবং অন্যান্য অনেক কিতাবের মধ্যে আছে, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, মুনাফিকের আলামত। এবং ওয়াইদা তুমিনা খানা, আর যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখা হয়, কোনো বস্তু আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকের আলামত। ওয়াইদা ওয়া'দা আখলাফা,